এই তো বাবা অনেক শখ করে অনেকগুলো ফার্নিচার কিনে দিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। এই তো বাসা থেকে বের হয়ে গেলাম আমরা সবাই মিলে। তো আমি, আমার ভাইয়া, আমার ভাবি, তারপর আমার বাবা। তো বাবা আজকে বলল যে চলো একটু মার্কেটে যাই। তো মার্কেটে নিয়ে এসে দেখেন কতগুলো জিনিস কিনে দিয়েছে। তো সেই পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমি আমার বাবা মার কাছ থেকে এখন পর্যন্ত আমি একটা সুতাও আনি নাই, কারণ আমার জামাই হচ্ছে এগুলো পছন্দ করে না আর আমারও ভালো লাগে না। জানেন তো, অনেকেই হচ্ছে যৌতুকের জন্য অনেক প্যারা দেয়। আসলে জানেন, যৌতুক হচ্ছে একদমই হারাম একটা আর এটা কুকুরের গোশত খাওয়া যেমন গুনাহ, তার থেকে বড় গুনাহ হচ্ছে যৌতুক নিলে। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে এসে পড়ছি। তো আমি আজকে এসেছিলাম মানে এটা হচ্ছে মিরপুর 1 স্টেডিয়ামে। তো স্টেডিয়ামের ভিতরেই হচ্ছে নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে। তো সেই দোকানেই আমি এসে পড়েছি। আর আমি এখান থেকে বরাবরই ফার্নিচার কিনি। আর আমার এখন বর্তমানে হচ্ছে আমার বাসায় কোনো ফার্নিচারই নেই। অনেকেই আমার ভিডিওতে দেখছেন যে আমরা হচ্ছে ফ্লোরিং করে শুয়ে থাকি। আমি হচ্ছে কিছুদিন আগে আমি হচ্ছে বাড়িতে গিয়েছিলাম, আর আমার ফার্নিচারগুলো অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে বিক্রি করে ফেলছি। আর সময়ের অভাবে কেনাও হয় না। আর বাবা বলছে যে আমি কিনে দেব। তো এই তো বাবা হচ্ছে আমাদেরকে সব কিছু পছন্দ করে দিয়েছে। আমি হচ্ছে তার ভিতরে আমি 3টা জিনিস নিয়েছিলাম। একটা ওয়ারড্রোব, একটা খাট, আর একটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা আমার বাবার অনেক শখের আর কি, আর আমারও খুব ভালো লাগে। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু ড্রেসিং টেবিল একটা ইমোশন। তো যাই হোক, এখানে দেখেন এগুলো হচ্ছে আমার পছন্দের খাট। এই যে গোলাপি কালার, এগুলো আমার খুবই ভালো লাগে। ভিতরে মিরর সিস্টেম। তো যাই হোক, এগুলো ইনশাল্লাহ আমি নতুন একটা ফ্ল্যাট নিয়ে তারপর কিনবো। আমি হচ্ছে আপনাদের রুমের ভিডিও দেখাই না, কারণ আমি হচ্ছে ফার্নিচারগুলো বিক্রি করে দিয়েছি। আর এই যে খাটগুলো হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের। তো মালয়েশিয়ান কাঠের যে খাটগুলো, এগুলো প্রাইস 10,000 ছিল। তো এগুলো হচ্ছে একদমই কম বাজেটের মধ্যেও আনা যাবে যারা এখানে আসতে চান। এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম। তো মিরপুর স্টেডিয়াম, এটা হচ্ছে 1 নাম্বার। তো আপনারা 11 নাম্বারও ভালো ভালো ফার্নিচার পাবেন। তো অনেক জায়গায় হচ্ছে আপনারা ভালো ফার্নিচার পাবেন, তাও আবার রিজনেবল প্রাইসে। তো এই তো আমাদের সব কিছু কেনাকাটা অলমোস্ট ডান হয়ে গেল। তো এখন আমার ভাই এখানে টাকা দিচ্ছে আর কি। তো এই যে একটা ডাইনিং টেবিল দেখতেছেন, এই টেবিলটা আমার কাছে খুবই ভালো লাগছিল সিম্পলের ভিতরে। তো ইনশাল্লাহ আমি যখন ফ্ল্যাট নিব তখন আমি কিনে নেব। তো এখন হচ্ছে আমার বাসা ছোট, আর বাসা অনুযায়ী যে কয়টা আর কি আমার বাসায় দরকার, তো আমি সেই কয়টাই নিয়েছি। তারপরও হচ্ছে আমার বাসায় হচ্ছে ধরছিল না, যেহেতু আমার সিঙ্গেল ফ্ল্যাট, আর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বেবি থাকি। তো যার কারণে আমাদের হচ্ছে একটু জায়গা একটু কম। তো এই তো ভাই হচ্ছে বারবার টাকা গুনছিল, কারণ হচ্ছে তার কাছে নাকি 60টা থেকে একটা কম হয়েছে। তো যাই হোক, সে আবার গুনে বলল যে না আপু শিওর, মানে ঠিক আছে আপনার কথাই। তো যাই হোক, এই তো ফাইনালি রুমে সেট করলাম। কেমন হয়েছে আমার ফার্নিচারগুলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো এই তো আমার জায়গা খুবই কম, আমি হচ্ছে গেট খুলতে পারতেছিলাম না রুমের।
তো আরও অনেক অনেক কিছু কিনে দিতে চাইছিল আমার আব্বু, কিন্তু আমি হচ্ছে এই কয়টাই আমি চুজ করে নিয়েছি, কারণ আমার জায়গাও অনেক অনেক কম। তো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে ফার্নিচারগুলো, আমার অনেক পছন্দের ফার্নিচার। এগুলো আসলে অনেক যত্ন করে রাখতে হয়, আর ডিজাইনগুলো কিন্তু অনেক ইউনিক। আপনারা চাইলে এখানে রিজনেবল প্রাইসে নিয়ে যেতে পারেন।